স্বামী নিগমানন্দ বলিতেছেন, সাধুদের ভোগের কথা এই সমালোচকগণই বা কি জানে। আমি স্বচক্ষে ভাস্করানন্দ স্বামীকে সোনার থালায় আহার করিতে দেখিয়াছি। ত্যাগের অর্থ আসক্তি বর্জন। কাল একটি ভদ্রলোক আসিয়াছিলেন, তিনি সমস্ত প্রাতকালটা মাটি করিলেন। তিনি শরৎ মহারাজের নাম করিয়া বলিলেন, এই শ্রেণীর সাধুগণ গড়গড়ায় ধূমপান, শ্বেত পাথরের পেয়ালা ও প্লেটে চা পান, রাজসিক খাদ্য গ্রহণ ও দুগ্ধ ফেন নিব শয্যায় শয়ন করেন কেন? অবশ্যই তিনি ইহার অনেকগুলি কথা আমাকেই লক্ষ্য করিয়া বলিয়াছিলেন। আমি বলিলাম, অন্য সাধুরা কি করে না করে তাহার সংবাদ আমি রাখি না, তবে আমার নিজের কথা আমি বলিতে পারি। ভক্তেরা খাওয়াইয়া ও শুয়াইয়া আনন্দ পায়, তাই খাই ও শুই। আর ভালো খাই, কতটা খাই, ঠাকুর কতটুকু খায়, যাহারা দেখে তাহারাই জানে। অনাহারে থাকিলে যদি সাধু হওয়া যাইত, তাহা হইলে কত লোকেই জগতে অনাহারে থাকে। আর না খাইয়া যে থাকিতে পারি না, তাহাও নহে। সেবার পুরীতে 15 দিন শুধু 1 চামচ করিয়া গরম জল খাইয়াছিলাম। খাওয়া না খাওয়া সাধকের পক্ষে। তাহাকে বলিলাম, কে সাধু কে অসাধু তাহা কিছুদিন সঙ্গে না থাকিলে বুঝা যায় না। আর আমরা তো ঢুল পিটাইতেছি না যে তোমরা আমার কাছে এসো, এরা না এলে পারে। এদের আরও একটি যুক্তি আছে, বলে এই সব সাধুরা শিষ্যদিগকে সম্মোহিত করিয়া রাখে। এরা এত অজ্ঞ যে জানে না যে সম্মোহনের শক্তি কয়েক ঘণ্টা মাত্র, বড় জোর 2-1 দিনের বেশি থাকে না। যখন সম্মোহনের ক্রিয়া অন্তর্হিত হয়, তখন সম্মোহিত ব্যক্তিতে প্রতিক্রিয়া উপস্থিত হয় এবং সম্মোহনকারীর উপর তাহার আক্রোশ হয়। ভগবানের রাজ্যে অবিচার নাই। 20 বৎসর যাবত সম্মোহন বা বশীকরণ করিয়া কাহাকেও রাখা যায় না। সম্মোহন অবিদ্যার শক্তি, অবিদ্যার শক্তি ক্ষণস্থায়ী, আর সদ্গুরুর শক্তি চিশক্তি, ইহাই চিরস্থায়ী। এ শক্তি যাহাতে জাগে, তাহার নিকট লোক আপনি আসিয়া জুটে। যেমন পতঙ্গ অগ্নিতে ঝাঁপ দেয়,